প্রিয় সুধী, গত কদিন থেকে আপনারা রেডিওতে, টেলিভিশনে, অনলাইন পোর্টালে, ইউটিউবে, ফেসবুকের মাধ্যমে কান জ্বালাপালা হয়ে গেছে শুনতে শুনতে যে ইমিগ্রেশন মহামারী হয়ে গেছে, ইমিগ্রেশনে অনেক পরিবর্তন হয়ে গেছে, অসংখ্য ব্রিটিশ সিটিজেন তাদের স্ত্রী সন্তানের ভবিষ্যৎ এবং অসংখ্য ব্রিটিশ সিটিজেনদের পিতামাতা ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক ফ্যামিলি মেম্বাররা ফোন দিতে দিতে আমাদেরকেও কান জ্বালাপালা করে ফেলছে। কি আমাদের কি হতে যাচ্ছে? সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো, নতুন যে প্রস্তাবিত আইন, এই আইনে ইউরোপিয়ান ন্যাশনালের জন্য কার্যকর হবে না। অর্থাৎ ইউরোপিয়ান ন্যাশনালের আগের যে ল ছিল সে আইনটি এখনও আছে, অদূর ভবিষ্যতেও থাকবো বলে মনে করি। অর্থাৎ এই পরিবর্তনের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ফ্যামিলি এবং তার নাগরিকদের কোনো সম্পর্ক নেই। সুতরাং বুঝতেই পারছেন যে পরিবর্তন সেগুলো হচ্ছে যারা টেম্পোরারি মাইগ্রেন্ট, স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট অথবা দেশে অবৈধভাবে থাকতে থাকতে কোনো একটা সময়ে ভিসা পেয়েছে তাদের ক্ষেত্রে কার্যকর হবে। এবং আরেকটি বিষয় মনে রাখেন, যারা ব্রিটিশ সিটিজেনের স্ত্রী অথবা হাজব্যান্ড এই দেশে ভিসা নিয়ে এসছেন তাদের ক্ষেত্রে এই আইনের কোনো প্রভাব থাকবে না। আরেকটি বিষয় মনে রাখেন, যারা ব্রিটিশ সিটিজেনের পিতা অথবা মাতা, অর্থাৎ মাদার অফ এ ব্রিটিশ চাইল্ড অথবা ফাদার অফ এ ব্রিটিশ চাইল্ড হিসেবে যারা এদেশে স্থায়ী হওয়ার জন্য ভিসা পেয়েছেন এবং আছেন, তাদের ক্ষেত্রেও এইসব পরিবর্তন কোনো রকমেরই সমস্যা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তাই আপনারা মনে রাখবেন যে মূলত যে এই পরিবর্তনটি হচ্ছে যারা অ্যাসাইলাম সিকার বা যারা অ্যাসাইলামে আছেন তাদের জন্য, যারা টেম্পোরারি ভিসা নিয়ে স্টুডেন্ট হিসেবে দেশে আইসা নানান রকমের চেঞ্জ করার চেষ্টা করছেন তাদের জন্য, অথবা যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন তাদের জন্য, অথবা যারা নৌকা ডিঙ্গিয়ে এই দেশে এসছেন তাদের জন্য। মূলত ভবিষ্যতের ইমিগ্রেশনে টেম্পোরারি ইমিগ্রেন্ট বা মাইগ্রেন্ট যারা আছে তাদের ক্ষেত্রেই মূলত এই পরিবর্তনগুলো কার্যকর হবে। আর যারা ইউরোপিয়ান রুট বা ফ্যামিলি রুটে এই দেশে এসছেন বা আছেন তাদের ক্ষেত্রে এইসব পরিবর্তন তেমন কোনো সিগনিফিক্যান্ট পরিবর্তন নিয়ে আসবে না। আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এত হাহাকার করার, অত চিন্তা করার বা টেনশন করার কোনো কিছু নেই। যেমনটা আছে আপনারা আগে যেমন ছিলেন তেমনই থাকবেন, শুধুমাত্র যে কয়েকটি গ্রুপের কথা বললাম তারা ছাড়া। ধন্যবাদ, ভালো থাকবেন।